আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে লাগবে এটা। কই মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের রেসিপিটা খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপি করতে কী কী উপকরণ লাগে সব কিছু আমি এই ভিডিওতে নিয়ে আসবো, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। কলা আলু দিয়ে কই মাছ, এখানে আছে 3 পিস দেশি কই। আর কী কী উপকরণ লাগবে আমি কেটে রেখেছি 4 পিস কাঁচা লঙ্কা, তেজপাতা আছে, জিরের গুঁড়ো আছে, লবণ আছে, কয়েকটা রসুন থেঁতো করে রেখেছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, গোটা জিরে আছে, হলুদ আছে। এই হচ্ছে টোটাল উপকরণ। আর এখানে আছে কলা আলু। রেসিপিটা শুরু করা যায়। প্রথমে আমি কই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখবো। কই মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার কই মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার এখানে তেল দেব। তেল দেওয়ার পর কিছুক্ষণ তেলটা গরম করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এই গরম তেলে কই মাছগুলো ভেজে নেব। দুপাশ খুব সুন্দর করে ভেজে নেব। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নেব। মাছটা আমি তুলে নিলাম। মাছ ভাজা তেলের সাথে আমি আরেকটু তেল অ্যাড করে দেব। এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেব, 2টো শুকনো লঙ্কা মধ্যখান থেকে কেটে রেখেছি সেটা দিয়ে দেব, আর 1 চামচ গোটা জিরে। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে এবার আমি এখানে সামান্য লবণ অ্যাড করব, যাতে পেঁয়াজটা সহজে নরম হয়ে ভাজা ভাজা হয়ে যায়। আমি এটার মধ্যে কয়েকটা থেঁতো করা রসুন দিয়েছি। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো এখানে অ্যাড করব। এটার মধ্যে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো, কলা আর আলু। এই সবজির মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়োটা আমি অ্যাড করে দেবো। কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে থাকবো। সবজিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 কাপ জল অ্যাড করব। সবজিটা ঢেকে দেব। 1 মিনিট আমি ঢেকে রাখবো যেন সবজিটা সিদ্ধ হয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি সরিয়ে দেব। সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটা সবজি ভাজা ভাজা হয়ে গেছে, কড়াই অনেকটা লেগে যাচ্ছে। আমি এবার এখানে জল অ্যাড করব। যেহেতু কলা আলুর তরকারি, তো এখানে একটু জলটা খুব টানে, এই জন্য একটু পরিমাণ মতো একটু বেশি দিলাম জলের পরিমাণটা। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। জলটা যখন ফুটে উঠবে তখনই আমি মাছগুলো দিয়ে দেবো। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এবার ঢাকনাটা তুলে দেব। তরকারিটা ফুটে উঠে আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করব। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমি তরকারিটা এইভাবে ফুটতে রেখে দেবো।
এইভাবে ফুটতে থাকবে এখন 1 মিনিটের মতো। জিরের গুঁড়ো দিয়েছি, তরকারিটা ফুটছে। এবার আমি আরও 1 মিনিট আমি হালকা মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দেবো। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে নেব। দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে হেলদি কম তেলের রান্না আপনাদের সামনে তুলে ধরবো। আর এই রান্না সকল শ্রেণীর মানুষই খেতে পারবেন, খুব টেস্টফুল। আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন, এই ধরনের নতুন নতুন হেলদি খাবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নেক্সট অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।